কি বলবো দুঃখের কথা। বন্ধু আমার থেকে 500 টাকা পাবে, তার জন্য আজকে টাকা চাইছিল। আমার কাছে আসছিল তার বাড়ি থেকে। তার বাড়ি প্রায় 5 কিলোমিটার দূরে। তো সে আমার থেকে আজকে টাকা নিতে আসলো, কিন্তু আমি আমার থেকে না থাকার কারণে আমি তাকে দিতে পারলাম না। তাকে আমি বললাম কালকে দিব। তো বন্ধু আমার কালকেও আসলো। কালকে আমি একটু ব্যস্ততার কারণে বাইরে গেছি, সে এসে আমার দেখা পায়নি। তারপর সে চলে গেল। তারপর আবার আসলো। এবার এসে সে সারা দিন আমার বাড়ির সামনেই বসে থাকলো। আমাকে সে অনেক মিস কল দিল, অনেক কল দিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে তার কলটাও রিসিভ করতে পারলাম না। এমন করে প্রায় 5 দিন কেটে গেল। তারপর হঠাৎ আজকে সে আসলো। আসার পরে সে আমার থেকে টাকা খুঁজলো যে ভাই আমার টাকাটা দে। তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? সে বলল না, আমার কোনো সমস্যা হয় নাই। আমি তাকে বলি তুই যে আমার থেকে 500 টাকা পাবি, তো এই নে 500 টাকা। আসলে আমি ব্যস্ততার কারণে তোর টাকাটা দিতে পারিনি। সে উত্তরে বলল আচ্ছা সমস্যা নাই, আজকে তো দিলি। তো আমি আমার বন্ধুকে একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই যে এই 5 দিনে কত টাকা তোর ভাড়া গিয়েছে? হিসেব করে দেখলো তার 130 টাকা করে প্রতিদিন আসতে লাগে, কিন্তু সে হিসেব করে দেখে যে তার পকেট পুরোই ফাঁকা। তারপর বন্ধু বলে তোকে আর কখনো কোনো দিনই আমি টাকা হাওলাত দেব না। কি যে মুসিবতে পড়লাম বন্ধুকে এই কথাটা তার ভুলটা শুধরে দেওয়ার জন্যে। আচ্ছা যাই হোক, তোমরা আমাকে ফলো করো, এরকম সত্যি এবং মজার ভিডিও পেতে আমাদেরকে ফলো করে পাশে থাক। আর হ্যাঁ, আমার কিন্তু আইডি একটাই, আর এম ফয়সাল।